मुझको दे तू मिट जाने खुद से दिल मिल जाने क्यों है इतना फासला। তোমার নাম কি? নাম কি তোমার? দুপুর আম্মা। তোকে জিজ্ঞেস করছি তোর বাবা কি করে? আমার বাবা একজন সচিব। তুমি একটা সচিবের মেয়ে হয়ে লজ্জা করে না তোমার? না তোমার বাবা জানে এই টাইপের বদমাইশ ছেলেদের সাথে মিশতেছো? তুমি জানো ওর কয়টা গার্লফ্রেন্ড আছে? তুমি ছাড়া আমরা যখন এই বাসায় থাকি না আরো কতগুলি মেয়ে সে ডেকে নিয়ে এসেছে। এরকম একটা বকাটে ছেলে ডাকলো আর তুমি একটা খালি বাড়িতে চুপচুপ করে মেয়ে চলে আসলে। আর কোনোদিন যেন আমি তোমার পা এই বাড়ির গেটের সামনে দেখি না। পা কেটে ফেলবো আমি যদি আবার দেখবো। এদিকে থাক, সরি বলতে হবে না। তোকে কে বললাম তোকে সরি বলবো? হ্যাঁ লজ্জা করো না? সভ্য ছেলে। তোমার আশকারা পেয়ে পেয়ে না ছেলেটা একটু নষ্ট হয়ে গেল। আমি কোথায় আজকাল দিলাম? এক্ষুনি তো আমি তোমার সামনে শাসন করলাম, তুমি দেখলো না? হ্যাঁ দেখলাম তো, চর মাথা জেলে সেটা মারতে হবে। কোথায় যাচ্ছিস? আরে দুধ কোথায় যাচ্ছিস? দুধ টাকা খাবো না আমি। কেন? আমার ইচ্ছা। প্রত্যেকদিন খাস, আজকে আবার কি হলো? আমার ইচ্ছা। প্রতিদিন তো তুমি এরকম মানুষের সামনে আমাকে অপমান করো না মা। আমার জীবনের প্রথম আমি দেখলাম যে কোনো মা তার ছেলেকে একটা মেয়ের সামনে বলে বকা। আমি নাকি বাসায় লাইন দিয়ে মেয়ে নিয়ে আসি, লাইন দিয়ে মেয়ে নিয়ে আসি, তাই না? ফারুক, এক প্লেট সিগারেট দাও। টাকা আরো 100 টাকা। সিগারেটের দাম বাড়ছে নাকি? আপনার ছেলের বিল। কি নিছে? আপনারটাই। আমারটা মানে? ক্যান্সেল লাইট। আমাকে একটু চা দাও। আমার এক কাপ দিও মা। কে আছে যে তোর চা? जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन बदल বেদব! मैं प्यास এই বেদব! ওর কত বড় সাহস! তোমার ছেলে আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছে। দোকান থেকে আমার নাম করে সিগারেট বাকি নাই, এখন আমার সামনে বসে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেটে আগুন ধরে আছে। এটা বাসা থেকে করে বের করে দাও তুমি। বাবু, বাবু তুই সিগারেট খাস? তুই আমার সন্তানের সিগারেট খাস? এত ইমোশন হইতেছে কেন আম্মা? কিন্তু তো সব সন্তানেরাই সিগারেট খায়। আমি তোকে এত কষ্ট করে লালন পালন করছি, কেন তুই আমাকে বল? আমি এত কষ্ট করে তোকে পালিয়ে এত কষ্ট করে তোকে বড় করছি তোর ক্ষতি করার জন্য বাবু। মানে আব্বারে প্রমিস করাও যাতে আব্বা আগে সিগারেট ছেড়ে দেয়। আচ্ছা আম্মা, আমি সিগারেট খাওয়াটা কার কাছ থেকে শিখছি? আমি তোমার আব্বার কাছ থেকে শিখছি। আমি নির্লজ্জ কথাকার, চা হবে না তোর কোনোদিন। কথায় কথায় মারে। শোনো, ছেলেকে ছাড়তে বলার আগে আগে নিজে ছাড়ো। কি ছাড়বো? ওই যে ছাই পাশ তুমি খাও সেটা। এখন ওর জন্য আমার সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে? ছাড়তে হবে। ও তাও ছেলের দোষ না। কিসের ছেলের দোষ না? তুমি বাপ যদি খারাপ কাজ করতে ছেলে করবে না? পিয়াস, কোথায় যাচ্ছিস বাবু? বাইরে। কেন? কি করবো? এত বড় বাসা, একা একা ভালো লাগে। তোমার ছেলে সব কি বলে? ছেলেটা আমার না তোমার। ওয়ালাইকুম সালাম। আন্টি আমি মাহি, পিয়াসের ইউনিভার্সিটির ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনি বেঁচে আছেন? বেঁচে আছি মানে? পিয়াস বললো আপনি মারা গেছেন, এজন্য তো আমার কাছ থেকে 50,000 টাকাও নিল, কিন্তু টাকা নেওয়ার পরও আর ফোন ধরছে না। তাই ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিতে আসি। আর দিন না না, বাপ হারা সন্তান। কি বলছো মা? আব্বা পাশে বলে বাপ মা সন্তান। দেখো আব্বা, মাইকে তো চিনিস না? ইউনিভার্সিটির ফ্রেন্ড। তুমি কি হয়েছিল? বাসা আসছিল। কেন? তোর বাবা মারা গেছে, 50,000 টাকা ধার নিয়েছিস। তুই কবে ঠিক করবি আমাকে একটু বলতো? এই লোকটার দিকে একটু তাকা। তোর বাবা একটা জলজাত মানুষকে তুই মৃত বানিয়ে দিলি। ওকে এগুলো বলে করলাম না। তোকে মারতো এখন আমার ঘৃণা লাগছে। বাবাকে মারছো, মাটাকে কিন্তু আবার মেরে গেল না। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার নাম তাসফিয়া, আমি আপনাদের পাশে পাশে থাকি। আঙ্কেল আমার হাতে এই ঝুড়িতে এগুলা কি জানেন? এগুলো সব চিঠি। চিঠি? এগুলো আমাকে কে দিয়েছে জানেন? আপনার ছেলে পিয়া। আর এগুলো পড়তে পড়তে আমার নিজের পড়াশোনার টাইমিং না, এগুলো আপনি আপনার কাছেই রাখেন। আঙ্কেল আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। আব্বা ঝুড়ি কি করবো? এই ঝুড়ির মধ্যে কতগুলো কাগজ আছে, সবগুলো তুমি আমাকে পড়ে শোনো। প্রিয় তাস। আব্বা হাতের লেখা তো আমার মতো। অনেক স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। যখন তুমি ওই টেবিলে বসে পড়ো
मैं प्यासा আব্বা এটা তো তাসফিয়াকে লিখছিলাম। এটা তোমার হাতের লেখাটা তাসফিয়াকে লিখছো। এই যে কিভাবে আসলো? যাকে লিখেছো সে এসে আমাদের দিয়ে গেছে। কত লিখে নেওয়া আমাদের। তুমি কি কোনোদিনও ভালো হবে না? তোমার জন্য আমি পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি দোকানে গিয়ে আমার নাম করে সিগারেট পাতে নাও। সরি আব্বা, আমি আর সরি কি সব 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 শেষ হয়েছে? হ্যাঁ লজ্জা করো না, লজ্জা করো না। আর কত অপমান করবে আমাদেরকে? হ্যাঁ যন্ত্রণা আমি কোথাও মুখ দেখাতে পারছি না, মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই। পিয়াস বাসায় নেই। শুভ জন্মদিন পিয়াস। আমি আজকে তোকে নিয়ে যেতে এসেছি। অনেকদিন তো বাবার কাছে থাকলি, এবার না হয় একটু মায়ের কাছে থাক। কেন এতদিন দেখতে আসিনি? কোন মুখে আসবো? তোর বাবা আমাকে পর করে দিল। বাবা মাকে কথা বলতে দাও। আমি তো একজন মা, আবার আমি একজন নারী। নারীদের না নিজের ঠিকানা থাকে না, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি। নিজের যদি আমার একটা বাড়ি থাকতো, আমার ছেলেটাকে নিয়ে আমি থাকতাম। ছিলাম তো আরেকটা স্বামীর বাড়িতে, তাই নিজের সন্তানের কাছে আসতে পারি নাই। তুই কি যাবি বাবা আমার সাথে? আমাদের খুব প্রয়োজন তোকে। তুমি ঠিক বলছো মা, আমার বাবা একজন খারাপ লোক, কিন্তু মা, আমার কি দোষ ছিল? তোমাকে ছেড়ে যাওয়ার দোষটা কি ছিল মা? আমার বারবার তোমার কথা মনে হতো মা। চৌধুরী বাড়িতে আমি যেতাম তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে। তুমি যে লোকটাকে মা, এই লোকটাকে মা খারাপ বলছো না, এই লোকটা বছরের পর বছর মা আমাকে সন্তানের মতো আদর করে গেছে। হাজারটা মানুষের বিচার, হাজার রকম কমপ্লিট, তারপরও যখন যা হাজির করেছে মা। তুমি ছেড়ে চলে গেছো, আরেকজনকে বিয়ে করছো মা, তোমার ঘরে আরেকটা সন্তানও আছে মা। এই খারাপ মানুষটা আজ পর্যন্ত আরেকটা সন্তান নেয়নি মা। এই খারাপ মানুষটা আমার বাবা এত বছরেও তোমাকে ঘৃণা করতে শিখায়নি মা, একটা বড় বলেনি মা। তোর মায়ের দোষ, সে বারবার আমাকে বলে গিয়েছে দোষটা আমার, আমাকে মাফ করে দিয়েছে। এত বছর পরে তোমার পিয়াসকে দরকার মা, আজকে তোমার পরিবারে পিয়াসকে দরকার। আমি আমার এই বাবা, এই মাকে ছেড়ে আমি চলে গেলাম। মা তোমার তো একটা সন্তান আছে মা, যে তোমাকে মা বলে ডাকবে। একটা বড় ভাবছো মা, যেই বাবা তার ছেলের মুখের দিকে তাকিয়ে এখন পর্যন্ত কোনো সন্তান নেই, যেই মা আজ পর্যন্ত বাবাকে প্রেশার দেয়নি একটা সন্তানের জন্য, তাদেরকে বাবা মা বলে কে ডাকবে? ভাবছো মা? তুমি ভাবোনি মা। তুমি যদি ভাবতা এত বছর আগে নিজের ছেলেকে ছেড়ে চলে যেত না মা। পিয়াস, তোর বলা শেষ হয়েছে বাবা? 26 বছরের কথা 26 মিনিটে শেষ হয়ে যায় মা। আর 10 মাস যে তোকে পেটে ধরেছি, সেটা আমি দেখিনি মা। তোমার পেট থেকে বের হওয়ার পর আমি একজনকে দেখছি, সেটা আমার এই মাকে। তোমার পেট থেকে বের হওয়ার পরে যখন মা আমি চিৎকার করে কাঁদতাম, আমাকে ধরে উঠতো আমার এই মা, মা করে চিৎকার করতাম, আমার এই মা আসতো আমার সামনে। তোমাকে পাইনি মা আমি। জানি মা তোমার ঋণ কোনোদিন শোধ করা যায়, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে ধরলেই কি মা হয়ে যায় মা? তোর বাবা তোর কাছে অনেক মহান লোক। আমি আমার বাবা আমার মা নিয়ে আমি খুব হ্যাপি আছি। তুমি প্লিজ চলে যাও মা। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সন্তানকে খুব সুন্দর লালন পালন করেছেন আপনি। সে আপনাকে ভীষণ ভালোবাসে, কারণ আপনি আমার ছেলেকে ভীষণ ভালোবাসেন। পৃথিবীর সব সন্তান তার মায়েদের কাছে থাকে না। আসি পিয়াস, ভালো থেকো। সরি বাবা।